এক কথায় আমি এঁচোড় লাভার। এঁচোড় আমার অনেক অনেক বেশি পছন্দের একটা খাবারের পদ। আমার চ্যানেলে এঁচোড় কীভাবে কাটতে হয় তার এক পদ্ধতি দেখানো আছে। যাদের ভালো লাগবে অবশ্যই দেখে আসবেন। তো এঁচোড়টা ভালোভাবে কেটে নিয়ে এটা 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর আঠা যেটা আছে সেটা সরে যায়। এবার খুব ভালোভাবে এটা ধুয়ে জল ঝরিয়ে নেব। কড়াইয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে ফুটতে দেব। জলটা গরম হয়ে আসলে তাতে কাটা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এঁচড় সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, আর এঁচড় খুব বেশি পরিমাণে সিদ্ধ করাও যাবে না। মোটামুটি সিদ্ধ হলে এটি নামিয়ে ফেলতে হবে। এঁচড় আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। রান্নার জন্য এখানে আমাদের লাগছে কুচানো নারিকেল, কাঁচা লঙ্কা, আদা বাটা, কয়েকটা তেজপাতা এবং একটু বেশি পরিমাণে গুঁড়ো চিংড়ি মাছ। আর লাগবে এভাবে ছোট করে কেটে রাখা আলু। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে নারিকেল কুচি এবং আলু দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। আলু এবং নারিকেল 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে সামান্য হলুদ এবং লবণ দিয়ে এই 3টে জিনিস লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কম রাখবেন, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং যে হলুদটা দেয়া হয়েছে সেটাও আর পুড়ে যাবে না। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে মশলা যুক্ত করতে হবে। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে একটু জল দিয়ে দেওয়া হয়েছে যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এতে ঝালের জন্য পড়বে লঙ্কা গুঁড়ো ও কাঁচামরিচ, সাথে আদা বাটা, পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও অল্প পরিমাণে গরম মশলা দিয়ে কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, 1 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমাদের যে সিদ্ধ এঁচড়টা আছে সেটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখার চেষ্টা করবেন। খুব বেশি জাল দিয়ে রান্না করতে গেলে মশলা কিন্তু পুড়ে যাবে। এঁচড়টা দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এঁচড় খেতে যেমন মজা, এর পুষ্টিগুণও কিন্তু অনেক। মশলার সাথে এঁচড় ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প সময়ের জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই মিনিট 5 মতো অল্প আঁচে ঢাকা দিয়ে রাখলেই হবে। যদি আপনারা এঁচড়টা খুব বেশি সিদ্ধ করে ফেলেন সেক্ষেত্রে ঢাকা না দিলেও চলবে। ঢাকা দেওয়ার আগে সামান্য পরিমাণে এখানে জল ব্যবহার করা হয়েছে যাতে নিচ থেকে এটা ধরে না যায়। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে একটু উপর নিচ করে নেড়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং মশলাটা নিচ থেকে ধরেনি, কারণ চুলার আঁচ কমানো ছিল। এটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে চিনি যুক্ত করতে হবে। চিনিটা ভালোভাবে এঁচড়ের সাথে মিশিয়ে নেব। আমাদের এঁচড় কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আপনি চাইলে চুলার আঁচ বাড়িয়ে একটু নেড়ে চেড়ে দেবেন ভালোভাবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। চাইলে হাতার পিছন দিক থেকে একটু মিশ করেও দিতে পারেন। নামানোর আগে এখানে পরিমাণ মতো গরম মশলা গুঁড়া এবং ঘি দেওয়া হবে, যার জন্য এর যে স্বাদ দ্বিগুণভাবে এটা বেড়ে যাবে। এঁচড় রান্নায় তেলের পরিমাণ বেশি প্রয়োজন হয়, তাই যখন রান্না করবেন অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দেবেন এবং চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার। ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মিনিট খানেক নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এঁচড় রান্না করবেন। এখন যেহেতু কাঁঠালের সিজন, আপনারা খুব সহজেই কাঁচা কাঁঠাল পেয়ে যাবেন। রান্নার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই এঁচড় চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন নতুন রেসিপির জন্য। ভাত ছাড়াও এই এঁচড় শুধুই খেয়ে নেওয়া যায়। দেখুন কতটা সফট হয়েছে। আমার বাড়িতে এঁচড় রান্না হলে আমার আর কিছু লাগে না।
জাস্ট এই এঁচোড় রান্না মুখে দিবেন, খাবেন আর বলবেন সেই স্বাদ।